আসসালামু আলাইকুম। গ্রিনল্যান্ড নেওয়ার জন্য আমেরিকা পাগল হয়ে গেছে। আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেভাবে চাচ্ছে আমেরিকা গ্রিনল্যান্ড দখল করুক, সেটা অর্থের বিনিময়ে হোক অথবা আ শক্তি দিয়ে হোক। আসলে এটা শুধু ডোনাল্ড ট্রাম্পের কথা নয়, এটা হচ্ছে আমেরিকান প্রশাসনের চিন্তাভাবনা। কারণ কি, এর পিছনে একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে গিয়ে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ ধরা হয় যে এটার গ্রিনল্যান্ডের মধ্যে বিরল খনিজ আছে। যেই বিরল খনিজ আসলে বলা হয় সামনের ফিউচার শক্তিধর, ওই দেশই শক্তিধর হবে যার আন্ডারে যত বেশি বিরল খনিজ আছে। তো এখন পর্যন্ত বলা রিসার্চে দেখা গেছে বা বিভিন্ন নিউজে দেখা গেছে চায়নার কাছেই বিরল খনিজ আছে। দেখেন, আমেরিকা কিন্তু সব দিক থেকেই শক্তিশালী এখনও। হ্যাঁ, এখনও আমেরিকা অর্থনৈতিক, তারপরে অস্ত্র, সকল দিক দিয়েই শক্তিশালী আমেরিকা। কিন্তু এই একটা দিক দিয়ে বিরল খনিজের দিক দিয়ে কিন্তু আমেরিকা পিছিয়ে গেছে, চায়না আগায় গেছে। তো এখন যেহেতু ফিউচারে এটা অনেক জরুরি। কারণ কি, এই যে চিপ তৈরি করা, মোবাইল তৈরি করা, কম্পিউটার তৈরি করা, তারপরে স্যাটেলাইট, এরোপ্লেন, বিভিন্ন কিছু চালানোর জন্যে এই বিরল খনিজটা খুব দরকার। কারণ এটার অনেক পার্টসপাতি যেগুলো তৈরি করতে বিরল খনিজ প্রয়োজন হয়। সেই জন্যে যেহেতু ভবিষ্যতে এই বিরল খনিজগুলো খুবই জরুরি, ইভেন ইলেকট্রিক কার, ইলেকট্রিক ইসের ক্ষেত্রেও এই বিরল খনিজ ব্যবহার করতে হয় ব্যাটারি তৈরি করতে। তো এই জন্যেই আমেরিকা আসলে মাথা নষ্ট হয়ে গেছে যে তার বিরল খনিজের তার আন্ডারে থাকা লাগবে, অন্তত মানে চায়না ফিউচার থ্রেট হিসেবে ওই থ্রেট থেকে বাঁচার জন্য। তো সেই জন্যেই আসলে আমেরিকা পাগল হয়ে গেছে যেভাবে হোক গ্রিনল্যান্ডটা দখল করবে। আর গ্রিনল্যান্ডে আগে বরফে ঢাকা ছিল, এখন এই বরফটা গলতেছে, অনেক গলে গেছে। সেই জন্য এখন বিরল খনিজটা উদ্ধার করা আগে কঠিন ছিল, এখন সহজ আছে, এই জন্যই করতেছে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও এই ধরনের তথ্য পেতে। আসসালামু আলাইকুম।